হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 7:15। দেখো, 7:15 বাজে এখন। দেখো, 7:15। আর আমি এখন উঠেছি কেন, জামা প্যান্ট কটা ভিজেছি। আমি 6টার সময় উঠেছি। 6টার সময় উঠে আমি জামা কাপড় কটা ভিজিয়েছি, একটু পরে কাচবো। তো বললাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি কাচবো, ভিজিয়েছি। এই দেখো, এটা ভিজিয়েছি, এটা ভিজিয়েছি, এটা ভিজিয়েছি। কালকে যেহেতু কাচিনি, কালকেও কাচিনি, তার আগের দিন অল্প কেচেছিলাম, তো ওই জন্য বেশি হয়ে গেছে, আর কাচা হয়নি। তো এখন সব ঘুমাচ্ছে, এখন সবাই ঘুমাচ্ছে। বাইরে আবার আজকে রোদ্দুর, আজকে আর মেঘলা নেই। দেখো, বাইরে আজকে রোদ্দুর বেরিয়েছে, মেঘলা নেই। ভালো হয়েছে, কেন কেমেছে, কাচাকুচি করছি, রোদটা বেরিয়েছে, ভালো হয়েছে। তো চলো, চা নিয়ে আমি আসছি আবার। তো সেই সকালে আমি এসেছিলাম, আর এই এখন এলাম চা আর তোমাদের সামনে চাউমিন নিয়ে। তো দেখো, আমি এখন চাউ খাবো আর চা খাবো। এখানে রয়েছে চাউমিন, বানিয়েছে আমার মা। চাউমিন খাবো আর চা খাবো। তো তো আমি এখন একটু চাও খাই। তো খেয়ে নিই তোমাদের কাছে আমি আবার আসছি। মানে টিফিন করে নিই, করার পর আমি আবার তোমাদের কাছে আসছি। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজে দেখো 11:15। তোমাদের সামনে এলাম 11:15-তে এসেছি। তো কিছুই না, বসেছিলাম ঘরে একটুখানি, মানে এদের পেছনে এত দৌড়ঝাঁপ করতে করতে নিজের শরীরটা আমার পুরো খারাপ হয়ে গেছে, মাথা ভার হয়ে গেছে। তো তাহলে একটু ব্লগ করি। আর তোমরা তো জানোই, আমি রাত্রে ঘুমাবার আগে তোমাদের সাথে কথা না বলে আমি শুই না। গুড নাইট তোমাদের আমি জানাবো। আজকে একটু গরম লাগছে, সকালের দিকে ঠান্ডা ছিল, রাত্রের দিকে গরম লাগছে। এখনো খাওয়া হয়নি, আমাদের রান্না হচ্ছে। আর চলো দেখি কি রান্না হচ্ছে, আমার মা কি রান্না করছে, দেখি কি রান্না করছে। কি বানাচ্ছো গো আজকে? আলুর চোখা, ডাল, ডিম ভাজা। এটা আলুর চোখা, পেঁয়াজ ভাজছো? ও রান্না হচ্ছে আলুর চোখা, ডাল আর ডিম ভাজা। মানে এখনো হয়নি, বানাচ্ছে। এই যে এখানে আলু মাখা কড়াইতে ছাড়বো, করছে, এখনো কিছু হয়নি। এই যে কড়াইতে ছাড়বো, এই যে কড়াই ছাড়ছি। এবার এটাকে নাড়বো। হেভি টেস্টি হয় এইভাবে আলুর চোখা করলে। সকালে তোমার ডিমের ঝোল ভাত করেছিল, আজকে রাতে এটা করছে। আমরা মাছের থেকে ডিমটা খাই বেশি, ডিম আর সোয়াবিন, কারণ আমাদের বাজারটা একটু দূরে, কে যাবে? আর আমার বয়স হয়েছে, আমি আর পারিও না নড়ে চড়ে বাজারে যেতে। সেই বাজার যেতে হলে সেই মাছও খাওয়া, আমাদের মাছও বেশি হয়, খালি একটু দূরের জায়গা বলে দেরি হয়, কেউ যাওয়ার সময় পায় না, এই জন্য এটাই প্রবলেম। আমার বড় নাতি আছে, সে কাজে চলে যায় 11টার মধ্যে। আমাদের ঘুম থেকে উঠতেই বেড়ে যায়। আমরা একা সময় সকাল সকাল উঠে যাই, আবার একা সময় দেরি হয়, কারণ আবার একা সময় বাচ্চাগুলো দেরি করে ঘুমায়। তো একটু গুড নাইট বলে দাও। গুড নাইট, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমাদের পাশে একটু দাঁড়াও, একটু আমাদের পাশে থাকো, একটু মেসেজ করে, একটু আমাদের পাশে দাঁড়াতে, না দাঁড়ালে হয়?
কিছুই তো কমেন্টের রিপ্লাই দিচ্ছ না, আমরা তো দেখতেও তো পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না দিচ্ছ কি দিচ্ছ না। একটু দাও কেমন লাগছে না লাগছে, আমাদের পাশে দাঁড়াও। তবে তো ভাল লাগে। আমাদের পাশে দাঁড়াও। তো চলো, আমার মা এখন রান্নাটা করছে, কমপ্লিট করুক। তো আমি ততক্ষণ একটু কথা বলি তোমাদের সাথে। লাইটটা এখন অফ করে দিলাম, দেখো এই লাইটটা আমি এখন অফ করে দিলাম। তো ওটা আমার মেয়ের ব্যাগ, স্কুল ব্যাগ। তো একটু কথা বলি তোমাদের সাথে। আজকে কোথাও বেরাইনি, আজকে ঘরেই ছিলাম। আজকে আর কোথাও যাওয়া হয়নি, আজকে আমি ঘরেই ছিলাম। আচ্ছা, শরীরটা অতটা ভালো নেই আমার। আর ভালো কি বলো না, এত মানে কাজ করে এসে যে একটু শোবো, সেই শোবার উপায়টা নেই। এত চিৎকার, এত মারপিট, ঝগড়া, মানে ওই সেই দুপুরে শুইনি। আজকে দুপুরে আমি ঘুমাইনি, আজকে দুপুরে আমি জেগেছিলাম। সেই যে ওই সকালে কাজকর্ম সেরে যেই যে মানে উঠেছি, কাজ সেরে খাওয়া দাওয়া করে সেই চলছে তখন থেকে, মানে এদের সাথে এখনো অবধি চলছে, দেখো না, এখন আর শেষ নেই। তো আর আমি তো এখানে বসে তোমাদের সাথে ভিডিও করি, জানো। আর পুজো তো চলেই এলো। আমার রকি বসে রয়েছে, শুয়ে রয়েছে। রকি আমার শুয়ে আছে। তো ঠিক আছে, চলো, গুড নাইট, বাই। আবার নতুন ব্লগ নিয়ে কালকে আমি আসছি। আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। বাই।